এই বাড়ির ডিজাইনটা আনোয়ার সাহেবের জন্য করা হয়েছে। তিনি সৌদি প্রবাসী, কাকরদা বাকেরগঞ্জ লোকেশনে এই বাড়িটা নির্মাণ করবেন। আর এই বাড়িটা নিয়ে আলোচনা করব আমি, ইঞ্জিনিয়ার সাদি মোহাম্মদ, বরিশাল থেকে। জমি নিয়ে আনোয়ার সাহেবের সমস্যা ছিল না, তার পর্যাপ্ত জমি আছে, তিনি এটা আমাদেরকে জানায়। তার সাথে তার চাহিদাগুলো আমাদেরকে নোট করে লিখে দেয়, আমরা তার চাহিদা অনুযায়ী ডিজাইনটা করে দিই। তিনি ডিজাইনটা পছন্দ করেছেন, আশা রাখি আপনারাও এই ডিজাইনটা পছন্দ করবেন। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। এবার আসি এই বাড়িটাতে কি কি আছে। প্রতি ফ্লোরে 2টা ইউনিট আছে, প্রতি ইউনিটে 3টা বেডরুম, একটা ড্রয়িং ডাইনিং আছে, আর কিচেন, টয়লেট, বারান্দা এগুলো তো আছেই। 2106 স্কোয়ার ফুট এরিয়া নিয়ে ফ্লোর প্ল্যান সাজানো হয়েছে। গ্রাউন্ড ফ্লোরে ছোট একটা পার্কিং আছে আর 2টা ইউনিট আছে। দ্বিতীয় থেকে তৃতীয় তলা আমাদের 2টা করে ইউনিট সাজানো আছে। আচ্ছা, এখানে যে প্ল্যান দেখানো হয়েছে 2106 স্কোয়ার ফুটের মধ্যে যে প্ল্যানিংটা করা হয়েছে, এই প্ল্যান অনুযায়ী যদি আপনারা এই বাড়িটা নির্মাণ করেন, এখানে যেভাবে দেখানো আছে ঠিক একইভাবে যদি নির্মাণ করেন, তাহলে বর্তমান বাজার মূল্য হিসেবে আপনাকে 1,10,00,000 টাকা বাজেট ধরে রাখতে হবে। আর এই খরচটা কিন্তু 3 তলা পর্যন্ত আপনার A to Z একদম মাটি কাটা থেকে ফিনিশিং কাজ পর্যন্ত মজুরি খরচ এবং মালামাল সব সহ এই খরচটা ধরা হয়েছে। আর আপনি যদি 3 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করতে চান, সেক্ষেত্রে আপনার 40 থেকে 43 লাখ টাকা বাজেট ধরে রাখতে হবে। এটা 3 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করতে। এখানেও কমপ্লিট আপনার মজুরি খরচ এবং মালামাল সব কিছু নিয়ে 1 তলা টোটাল কমপ্লিট করতে এই খরচটা আপনার ধরে রাখতে হবে। আজকে খরচ হিসাব এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নতুন কোনো বাড়ির ডিজাইন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাদিস ওয়ার্কের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।